আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি রেসিপি শেয়ার করব। চিকেনের পুর ভরা পটলের রসা, রুটি, পোলাও কিংবা ভাতের সাথে এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বাসায় মেহমান আসলে এই রান্নাটা করে কিন্তু সবাইকে চমকে দিতে পারেন। পটলের রসা বানানোর জন্য কি কি লাগে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি পটল নিয়ে ছুরি দিয়ে পটলের মাঝখান দিয়ে কেটে নেব। এখন একটা চা চামচের সাহায্যে পটলের ভিতরে বিচিগুলো বের করে নেব। আস্তে আস্তে করে পটলের বিচিগুলো বের করে নিতে হবে, তা না হলে কিন্তু পটল ফেটে যেতে পারে। এইভাবে সবগুলো আমি করে নেব। পুর বানানোর জন্য মুরগির বুকের মাংস নিয়ে কিমা বানিয়ে নিয়েছি। কিমার মধ্যে কাঁচামরিচ কুচি দেব, পেঁয়াজ কুচি দেব, লবণ, গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হলুদ দিয়ে দেব। হাফ চা চামচ আদা বাটা দেব, 1 চা চামচ রসুন জিরা বাটা দেব, 2 চা চামচ সয়াবিন তেল দেব। এখন সব কিছু ভালোভাবে মেখে নেব। চিকেনটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। পটলের বিচি বের করে নিয়ে ধুয়ে নিয়েছি এবং একটু লবণ মাখিয়ে নিয়েছি। একটা পটল নিয়ে পটলের মধ্যে চিকেনের পুরটা ঢুকিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো পটলের ভিতরে চিকেনের পুর ভরে নেওয়া হয়ে গেছে। একটা প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পুর ভরা পটল দিয়ে দেব। পটলগুলো আমি 5 মিনিটের মতো ভাজবো। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পটল ভাজা তেলে আমি তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দেব, একটু বাদামি করে ভেজে নেব। আদা রসুন জিরা বাটা দেব, একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো দেব। মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দেব। মশলা কষানো হয়ে গেছে, এখন পুর ভরা পটলগুলো দিয়ে দেব। 5 মিনিটের মতো আমি এটা কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। এখন জাল করে পানি শুকিয়ে একদম রসা রসা করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রান্নাটা করব। রান্নাটা আমার শেষ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিকেনের পুর ভরা পটলের রসাটা আমি পরিবেশন করে নিয়েছি। ভিতরটা কেমন হয়েছে আমি একটি চা চামচের সাহায্যে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে একটা লাইক দিয়েন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকেন। ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।